আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে শত প্রতিবন্ধকতা পার হয়ে একটা নতুন বোর্ড দিয়েছে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, যেখানে একজন যোগ্য লোকের চেয়ারম্যানের পদ দিয়েছে। আর আগে যারা আছে তারাও যথেষ্ট পরিশ্রম করছে, তাদেরকেও অভিনন্দন জানাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ৯-১০ জন যে ৯টা-১০টা ভাইয়ের মতো একসাথে ছিল, তারা এক মুহূর্তের জন্য তারা এদের থেকে আলাদা করতে পারেনি ষড়যন্ত্র করে। তো আমি কিছুদিন আগে আপনারা যারা পিএইচডি ফোরামের নেতৃত্বে যে একটা জুম মিটিং হয়েছিল, ২বার হয়েছিল, ঈদের আগে এবং ঈদের পরে, সেখানে আমি আপনাদেরকে সম্ভাব্য একটা তারিখ বলছিলাম যে এই বোর্ড যদি দায়িত্ব পায় এবং আমাকে যদি বলা হয় যে ব্যবসাটা শুরু করার জন্য লিখিত দেয়, তাহলে আমি জুলাই ১ তারিখ থেকে সার্ভার আমরা আপ করব। আমাদের অলরেডি ১৫ তারিখে ইঞ্জিনিয়ার আসতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আসতেছে, ওনার সাথে মিটিং আছে, আমাদের আইটি টিম মিটিং করবে, সফটওয়্যার রেডি আছে। এবং আমরা আপনাদেরকে ৬০৮ পর্যন্ত আমাদের হয়েছিল আগে, প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগে। আমরা ৬০৯ থেকে আমাদের স্টেটমেন্ট চালু হবে। কারো কোনো ট্রি ছেঁড়া হবে না, এটা ভুল তথ্য। যার যেভাবে এক্স্যাক্টলি যেখানে এসে থামছে ওখান থেকে শুরু হবে, কোনো কিছুর পরিবর্তন করা হবে না। আপনারা কোনো বিভ্রান্তিকর কথায় আপনারা কান দেবেন না। এবং আমরা ইনশাল্লাহ অবশ্যই জয়লাভ করবই। এবং ডেস্টিনির ব্যবসা আমরা এই বছরে শুরু, এবার বলতে গেলে আমি আগামী মাস থেকেই বলবো যে আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করব, কিন্তু সেলসটা শুরু করতে একটু সময় লাগবে। আমরা সরকারি যে অনুমোদন, ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে হবে, কিন্তু এটা করা যায়নি, এটাকে আটকে দিয়ে গেছে আগের যারা ডেস্টিনিকে বন্ধ করতে চাইছে। এবং এমএলএম লাইসেন্সটার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এই কাজগুলো করবে কিন্তু চেয়ারম্যান, কারণ হাইকোর্টে যে রায়টা আছে ১৭৩/২২ ওতে লেখা আছে চেয়ারম্যানকে এই কাজটা করতে হবে। তাই নতুন চেয়ারম্যান হয়েছে, উনি অত্যন্ত যোগ্য লোক। কিন্তু আমি ওনার সামনেও বলি যে আপনার সাথে আগে দেখা হইলে ডেস্টিনির এত এই দুর্দিন যাইতো না। অনেক কর্মক্ষম লোক, কেপেবল লোক, সৎ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার সততা দেখছি আমি, যে কৌশলে ডেস্টিনির টাকা খালি করে খাওয়ার জন্য কতগুলো চেক ওনার কাছে নিয়ে গেছে সই করার জন্য, উনি তো সই করেই নাই, চেক বইগুলো আটকে দিছে। তখন আমি বুঝতে পারছি লোকটা সৎ, নাইলে এই কাজটা উনি করতেন না। যাই হোক, উনি কালকে থেকে অফিস করবেন এখানে। আর আপনাদের জন্য ভালো সংবাদ হচ্ছে আমরা যে কোনোভাবে জুলাই থেকে ইনশাল্লাহ আমাদের সার্ভার অন করে দেব। এবং আপনারা হালনাগাদ করবেন, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে হালনাগাদ করবেন। হালনাগাদ করতে আমার পয়সা লাগবে কেন আমি বুঝি না। আমি এটা ইয়ের মতো, ইমেলের মতো, ওয়েবসাইটের মতো একটা ব্যাপার। তবে আইডি কার্ড লাগবে, এটা ঠিক, একটা আইডি কার্ড নিতে হবে। সেই আইডি কার্ড যদি এনএফসি কার্ড করি তাহলে ২০০ টাকা লাগবে, আর যদি নর্মাল কার্ডে করি তাহলে ১০০ টাকা লাগবে। আর যদি বলেন যে আমি কার্ড দেবো না, এটা আপনার ইচ্ছা, কাউকে জোর করা যাবে না কার্ড নেওয়ার জন্য। কিন্তু ব্যবসা ইনশাল্লাহ যে জায়গায় সে থামছে ৬০৮ সেখান থেকে শুরু হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরার জন্য, এতটা দিন ধৈর্য ধরছেন। আমি জানি আমি এখানে আপনারা অনেকে আছেন যারা আমার উপরে বিরক্ত ছিলেন যে আমি নাকি আরেকটা ব্যবসায় চলে গেছি। আরেকটা ব্যবসায় যাইনি, আমি ডেস্টিনির ব্যবসায় আছি। ডেস্টিনির রিয়েল এস্টেটের একটা সাইট, যেটা আমার স্বপ্ন ছিল, সেটাই চালু করছি। এটা ঠিক কাগজপত্রে এখনো ওই কোম্পানিতে ডেস্টিনির কোনো সম্পর্ক নাই, কিন্তু হবে ইনশাল্লাহ, ফিউচারে হয়ে যাবে, সেটা ভবিষ্যতে হয়ে যাবে। কারণ আমরা সততার সাথে কাজ করতে চাই। এবং বর্তমান সরকার আপনি দেখছেন বাজেট যে ঘোষণা করছে, বাজেট সম্বন্ধে লিখছে উদ্যোক্তা ও তরুণ প্রজন্ম মানে ভিত্তিক একটা বাজেট দিছে। এটা অত্যন্ত ভালো লক্ষণ। বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু আসলে জনবান্ধব, ব্যবসা বান্ধব এবং তরুণ বান্ধব একজন প্রধানমন্ত্রী। আমি ওনাকে অভিনন্দন জানাই। এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আমার ওনার কাছে আবেদন একটাই, ডেস্টিনির লোকরা অনেক কষ্ট করেছে, অনেক সাফার করেছে, আর কষ্ট করতে দিয়েন না, এদেরকে কষ্ট থেকে উদ্ধার করেন। আমাদের ব্যবসায়িক কাগজপত্রগুলো, লাইসেন্স, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, সম্পত্তিগুলো আমাদের জিম্মায় দিয়ে দেওয়া, এগুলো যেন করে দেওয়া হয়, তাহলে আমরা তাড়াতাড়ি ব্যবসাটা চালু করতে চাই। এবং ডেস্টিনির অফিস হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে সেই অফিসটা নেওয়া হবে। অনেক বড় অফিস হবে, যেটা আগে কখনো ডেস্টিনির অফিস ছিল না। এর বেশি আর বললাম না আমি কিছু। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।